হস্তিনাপুরের রাজা ছিলেন বিচিত্রবীর্য। তার দুই পুত্র ছিলেন পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ার কারণে পাণ্ডু হয় রাজা। তাই এতে করে সেই মহারাজা পাণ্ডু মৃগয়া করার জন্য গভীর অরণ্যের দিকে করেছেন আগমন। মহারাজা পাণ্ডু। তাই পাণ্ডুর ভূমিকায় এই আলোকিত প্রবাসীদের রঙ্গমঞ্চে ছড়িত অভিনয় করে গেলেন এই মধ্যে ওস্তাদ কুমার কুমারের প্রধান শিষ্য সকল সুপরিচিত ওস্তাদ শ্যামল চন্দ্র কুমার।
জঙ্গলের সমস্ত পশু পাখি গেল কোথায়? আমি সমস্ত জঙ্গল তন্ন তন্ন খুঁজে পরিশান্ত হয়ে গেলাম, কিন্তু একটি আর পশু পাখি দেখতে পেলাম না। না না না, আমি আর পথ হারতে পারছি না। এখন আমাকে বিশ্রাম করতে হবে, এখন আমাকে বিশ্রাম করতে হবে। ওই যে একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করব, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করব। তাই মহারাজা পাণ্ডু বটবৃক্ষের তলায় বিশ্রাম করলেন। আর ওদিকে সেই জঙ্গলে নিত্য বিহার করা যেতে আছে ইন্দ্রমণি ও তার স্ত্রী। গোস্বামী, আমরা কতকাল একে অপরকে প্রেম আলিঙ্গন করিনি। আজকে নির্জল কারণে আমার কাম বাসনা জেগে রয়েছে। এসো এসো স্বামী, আমায় প্রেম আলিঙ্গন দাও। হে প্রিয়, তুমি ঠিকই বলেছ, আমিও কতকাল প্রেম আলিঙ্গন করিনি। আজকে নির্জল কারণে আমার দেহ মনে কাম জেগে উঠেছে। এসো এসো, আমরা দুইজনে প্রেম আলিঙ্গন করি। কিন্তু স্বামী স্বামী, এই জঙ্গলে এইভাবে আমরা প্রেম আলিঙ্গন করব না। এই জঙ্গলে আমরা হরিণ হরিণ উদ্ধার করে আমরা প্রেম আলিঙ্গন করব। হরিণ হরিণ উদ্ধার করে আমরা প্রেম আলিঙ্গন করব। ঠিক আছে প্রিয়, তাই হবে। তাহলে চলো আমরা দুইজনে হরিণ হরিণীর রূপ ধারণ করি, হরিণ হরিণীর রূপ ধারণ করি।
এই তো আওয়াজ আসছে, যাই একটু এগিয়ে দেখি। এই তো হরিণ হরিণী দাঁড়িয়ে আছে। না 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 না, আমার আর বিলম্ব করা চলবে না। আমি বলি সেই হরিণ হরিণীকে স্বীকার করবো। আমি বলি সেই হরিণ হরিণীকে স্বীকার করবো। মানবের কণ্ঠস্বর, তবে কি আমি হরিণ শিকার করতে গিয়ে এই যে মানবকে শিকার করে ফেললাম? এ কি মুনিব? কে কে তুমি? দাও তোমার সত্য পরিচয়। ওরে ওরে পাপিষ্ঠ কুলাঙ্গার, আমাদের এই মিলনরত অবস্থায় আমার স্ত্রীকে তুমি হত্যা করলে। কে কে তুমি? তাও তোমার সত্য পরিচয়, নইলে আমি তোমায় অভিশাপ দেব, নইলে আমি তোমায় অভিশাপ দেব। না মনে করে না, আমায় অভিশাপ দেবে না, আমায় মর্যাদা করুন। আমি মহারাজা পাণ্ডু, না জেনে শুনে এই ভুল কাজ করেছি। আমায় অভিশাপ দেবে না বলি বল, আমায় অভিশাপ দেবে না। শুনো রাজন, আমাদের এই মিলনত অবস্থায় আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিলে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে, সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে, সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। না মরিব, না মরিব, না অভিশাপ আপনি দেবেন না মরিব। এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন মরিব, এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন মরিব। না 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 না, তা হতে পারে না। এই মুনির মুখ থেকে যখন একবার বাক্য বের হয়েছে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে। হে বিধাতা, এই জন্মের মতো এই পাপিষ্ঠ আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিল। ওগো ভগবান, ওগো ভগবান, ওকে ক্ষমা করিও না, ওকে ক্ষমা করিও না। হে বিধাতা, হে বিধাতা, এই কি আমার কপালের লেখো? আমি এখন কি করব? কোথায় যাব? কেমন ভাবে হস্তিনাপুরে ফিরে যাব? আমি কেমন ভাবে মন্ত্রীর কাছে মুখ দেখাবো? আমি কেমন ভাবে কুন্তির কাছে মুখ দেখাবো? না না না, আমি আর বিলম্ব করবো না। আমি এখানে প্রশিক্ষণ দিলে আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো, আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো।
ইন্দ্রমণির অভিশাপে অভিশপ্ত হস্তিনাপুরে ফিরে আসেন মহারাজা পাণ্ডু। আর সেই হস্তিনাপুরে শিব মন্দিরে শিব ঠাকুর আগমন করতে চলেছে। মহারাজা পাণ্ডুর প্রতমিত্রী কুন্তি সেই শিব মন্দিরে করেছেন আগমন। Bye.
করে না তুমি আছো তাদের মার্জনা করবে
মহাদেবের কঠোর আরাধনায় রত হলেন। ওম নমো শিবায় নমো নমঃ। ওম মহাদেব মহাযোগী মহাপ্রণমস্ত্রম সর্বপাপহরং নমোকরায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম মহাদেব মহাযোগী মহাপ্রণমস্ত্রম সর্বপাপহরং নমোকরায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওঠো ওঠো কুন্তি, আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি। বলো কুন্তি বলো, এবার তুমি আমার কাছে যে বর চাইবে আমি সেই বরেই তোমায় দেব। ওগো প্রভু মহাদেব, সত্যি যদি আমার পূজায় সন্তুষ্ট থাকেন প্রভু, তাহলে আমায় এই বর দিন প্রভু। একজন নারীর সব থেকে বড় প্রাপ্তি মা হওয়া, কিন্তু আমার স্বামী যে অভিশপ্ত, আমার স্বামী আমার সঙ্গে কখনো মিলন করতে পারবে না। আর আমরা দুইজন প্রেমে মিলিত হলে আমার স্বামীর মৃত্যু হবে। তাহলে বলুন মহাদেব, আমি কেমন ভাবে মা হব? আমি কেমন ভাবে মা হব? ওঠো শোনো কুন্তি, তুমি তোমার বাল্যকালের কথা স্মরণ করো, তোমার ভোর প্রাপ্তির কথা স্মরণ করো। মহর্ষি দুর্বাসা তোমায় বর দিয়েছিলেন, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। আজ আমি তোমায় এই বরেই দিলাম কুন্তি, আজ আমি তোমায় এই বরেই দিলাম। আমি এখন সমস্ত দেবতাকে আহ্বান করছি, তোমার বরপতি কথা তাদের জানিয়ে দিই। কোথায় কোথায় অবদেবগণ মহাদেশে এই হস্তিনাপুরের শিব মন্দির গ্রহ আগমন।
ওগো প্রভু মহাদেব, আপনার চরণে শত কোটি প্রণাম। বলুন মহাদেব, কি জন্য আমাদের ডেকেছেন? ওগো দেবগণ, এই কুন্তির পূজায় আমি সন্তুষ্ট, আমি তাকে বর দিয়েছি। যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে, আর সেই দেবতার কাছ থেকে মিলয় ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলয় ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। ওগো প্রভু মহাদেব, আপনার আদেশ আমরা করে করে পালন করব। কুন্তি যখনই আমাদের যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতা এসে কুন্তিকে সন্তান দিয়ে যাবে, কুন্তিকে সন্তান দিয়ে যাবে। বাহ বাহ বাহ, অতি উত্তম। তাহলে চলো আমরা সকলেই নিজ আলোয় করিব আগমন। তাই মাননীয় দর্শক মন্ডলী, চিন্তামণির স্ত্রী হত্যাকার হিসাবে হস্তিনাপুরের সমস্ত প্রজা পাণ্ডুকে দায়ী করে পাণ্ডুর পরিবর্তে রাজা হয় ধৃতরাষ্ট্র এবং অপরাধ স্বরূপ যাবৎকাল জন্য পাণ্ডুকে বনে নির্বাসন দেওয়া হয়। সঙ্গে তাকে কুন্তি ও মাদ্রি। ওদিকে বনবাস কাটার সময় কুন্তি মহাদেবের কথা স্মরণ করে তিন দেবতাকে স্মরণ করে, তাই তিনি তিন দেবতার কাছ থেকে তিন পুত্রের জন্ম দেন। পরে মাদ্রি দুই দেবতাকে স্মরণ করেন, তাই তিনি দুই পুত্রের জন্ম দেন। তাদের নাম হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু এই পঞ্চপাণ্ডব পাণ্ডুর ওরজা সন্তান না হওয়ায় পাণ্ডুর মনে কোনো শান্তি ছিল না। তাই একদিন বসন্তকাল পাণ্ডু কামসিদ্ধ করে, তাই তিনি কাম জ্বালা মিটার জন্য মাতৃকে সাজাবে গভীর অরণ্য দিকে করেছে আগমন। আমি নষ্ট যাব তোমার শরীর থেকে আমার শরীর কামে জর্জরিত হয়েছে। এসো এসো মাদ্রি, আমায় প্রেম আলিঙ্গন দাও, আমায় প্রেম আলিঙ্গন দাও। ঠিক আছে স্বামী, আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবো। এসো এসো, আমরা দুইজনে প্রেমের নৃত্য গীত খেলা করি। তুমি যে আমার নয়নের মনি, এগো তুমি যে আমার
আজও ভুলিনি। ওরে তুমি যে আমার এই নয়নের মনি, এই ভুলতে পারিনি, আজও ভুলিনি, ভুলিনি, ভুলতে পারিনি, আজও ভুলিনি। স্বামী, এ কি হলো আমার? আমি আমি আপনাদের বাঁচিয়ে বাঁচি। তুমি একই বলছো স্বামী? আমার চোখে দেখার বেঁচে আছে বাঁচি না স্বামী না, আমার মুখ জ্বালাতে করতে বাঁচি। তুমি কি বলছো? আমি আপনাদের বাঁচিয়ে বাঁচি, আমি আপনাদের বাঁচিয়ে বাঁচি। আমি 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 মরে গেলাম না স্বামী না, আমি মরে গেলাম না। স্বামী, তুমি একটিবার মুখে কথা বলো না, একটিবার মাতৃভূমি দেখো না। না না না, তা হতে পারে না। আমার স্বামী আমাকে কখনো ছেড়ে যেতে পারে না। ওগো ওগো স্বামী, তুমি একটিবার মাতৃভূমি দেখো না। তাহলে আজ কি? তাহলে সেই আজ মুনির ছিল অভিশাপ সত্যি সত্যি ভুলে গেল। এখন আমি কি করব? কোথায় যাব? না না না, আমার মনে পড়েছে, আমি এখন সেই আমার 5 পুত্রকে ডাকি। কোথায় কোথায় ওই পুত্র যুধিষ্ঠির? কোথায় ওই পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব? তোমরা কি কোথায় আছো বাবা? এই বিপদের সময় একটিবার দেখা দাও।
ওরে পুত্র যদি ওরে পুত্র ভীম নকুল সহদেব, তোমরা সবাই এসে দে বাবা, তোমরা সবাই এসে দে বাবা। মা, মা গো মা, আমাদের অমর করে ডাকছো কেন মা? বলো মা, বলো কি হয়েছে তোমার? ওরে পুত্র যদি মা, মা গো মা, অমর করে কাঁদছো কেন মা? বলো মা, বলো, খুলে বলো মা, খুলে বলো মা, কি হয়েছে তোমার? ওরে পুত্র যদি এই কাল সন্ধ্যায়, এই কাল সন্ধ্যায় তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র। কি বললে মা? পিতার মৃত্যু হয়েছে? এই তো কিছুক্ষণ আগে আমাদের পিতা আমাদের রাজ্যের বর্ণনা বলে গেলেন, আর বলছো পিতার মৃত্যু হয়েছে? বলো মা, বলো আমাদের পিতার কিভাবে মৃত্যু হলো? আমাদের পিতাকে কি কোন দুষ্ট হত্যা করেছে? না রে পুত্র, না, তোমার পিতাকে কি হত্যা করেনি বাবা? তোমার পিতাকে কি হত্যা করেনি বাবা? তুমি বলো মা, বলো মা, বলো, খুলে বলো মা, খুলে বলো মা, পিতার কিভাবে মৃত্যু হলো? ওরে জনম দুঃখী আমি একজন ওরে জনম দুঃখী গোপাল পরা দয়া আমি একজন বলো মা, বলো মা, বলো, খুলে বলো মা, খুলে বলো মা, পিতার কিভাবে মৃত্যু হলো? ওরে পুত্র যদি শুনো, শুনো বাবা, তোমার পিতার মৃত্যুর বিবরণ। তোমার পিতা মৃগয়া করার জন্য গভীর জঙ্গলে গিয়েছিলেন, আর মৃগয়া শিকার করতে গিয়ে ইন্দ্রমণি তার স্ত্রীকে হত্যা করে ফেলেছিলেন। তাই ইন্দ্রমণি অভিশাপ দিয়েছিলেন, যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। আজ আমি তোমার পিতা কামের জোরে মিলন করতে তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, তোমার পিতার মৃত্যু হয়েছে। আমি কুটুম পাড়া কিছু তার জন্য
মিটলো আমার আশা আমাদের পিতার সন্তান নইবা কি আমরা কেউ পিতার সন্তান নইবা বলো মা বলো মা বলো খুলে বলো মা খুলে বলো মা আমরা কার সন্তান ওরে ওরে পুত্র যদি তোমরা কেউ তোমার পিতার ওরজা সন্তান পুত্র আমি আর দিদি দিয়ে বলে দেবতাকে আহ্বান করেছিলাম তাদের কাছ থেকে তোমাদের পেয়েছি তোমরা কেউ তোমার পিতার ওরজা সন্তান পুত্র তোমরা কেউ তোমার পিতার ওরজা সন্তান মাগো মাই আমাদের কি কথা শোনালেন মা কি কথা শোনার আগে এই কথা শোনার আগে আমাদের মৃত্যু হলো না কেন মা আমাদের মৃত্যু হলো না কেন মা ওরে পুত্র যুধিষ্ঠির কথা বলো না বাবা ও কথা বলা যে মহাপাপ তাই আমায় ও কথা বলো না আমি যে আর প্রাণী জ্বালা সহ্য করতে পারি না বাবা যুধিষ্ঠির আমি আর প্রাণী জ্বালা সহ্য করতে পারি না ওরে ভাই বিপদের নকুল সহদেব এই বিপদ থেকে আমাদের কে গরিবে তারণ এসে ভাই আমরা সকলে ফিরি আমাদের মাতার পরিশ্রম কোথায় কোথায় গো মাতা কুন্ডি এই বিপদের সময় একবার দাঁড় করে ধরবা এই বিপদের সময় একবার দাঁড় করে ধরবা কোথায় মামা বলে ডাকে কোথায় যেন কান্নার সুর ভেসে এলো আমার শ্রবণে ওই তো কি মামা বলে কি কান্না করছে না না আমার মনে পড়েছে আমার পুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তারা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে নইলে মামা বলে চিৎকার করবে না আমি আর এক মুহূর্ত বিলম্ব করবো না আমি এখন আমার পুত্রের কাছে যাব কোথায় কোথায় ওই পুত্র যুধিষ্ঠির কোথায় ওই পুত্র ভীম অর্জুন নকুল সহদেব তোমরা কি কোথায় আছো বাবা আমায় দেখা দাও আমায় দেখা বলো বাবা বলো কি হয়েছে তোমার কেন কেন মা মা বলে ডাকো বারে বার বলে পুত্র তোমার মনের বেদনা খুলে বলে পুত্র তোমার মনের বেদনা খুলে বলে পুত্র মা গো মা গো মা ওই দেখো মা
পিতার বিদ্রোহ দেবা, পিতার বিদ্রোহ দেবা, কান্দিসি না কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্দিস না রে মন্দিরে কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন। ওরে পুত্র যদি বলো বাবা, বলো খুলে বলো বাবা, তোমার পিতার কি ভাবে বিদ্রোহ পুত্র, তোমার পিতার কি ভাবে বিদ্রোহ। দিদি দিদি ও কথা যুধিষ্ঠিরকে বলবে না দিদি, আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি, আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি, আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে। তুই আজ কি করলি রে গো, তুই শেষ পর্যন্ত আমাকে বিধবা বানালি রে গো, তুই কি জানিস না, তুই কি জানিস না যে মুনি ঋষির অভিশাপ দেওয়া ছিল, তা সত্ত্বেও তুই মহারাজের সঙ্গে বলে গেলি, আমি তোকে কতবার না মানা করেছি, তুই আমার কোনো কথা শুনলি না, তুই আমার কোনো কথা বুঝলি না, আজ শেষ পর্যন্ত তুই আমাকে বিধবা বানালি। যখন আজ তোমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে, তখন আমি আর এই জীবন রাখবো না। এই যে এই পাঁচপুত্র আমি তোমার হাতে তুলে নিয়ে যাচ্ছি, আমার স্বামীর সঙ্গে আমি প্রাণ বিসর্জন দেব, আমি স্বামীর সঙ্গে দেহত্যাগ করব, আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব, প্রাণ বিসর্জন দেব। না দিদি না, না হতে পারো দিদি, তুমি না তার আগে, তুমি না তার আগে আমি প্রাণ বিসর্জন দিতে পারতাম দিদি, কিন্তু আমি তোমার অপেক্ষায় আছি দিদি, তোমার মুখ দর্শন করবো বলেই আমি বেঁচে আছি দিদি। দিদি আজ যখন আমার কাছে স্বামীর মৃত্যু হয়েছে, তখন এই পাঁচ পুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি দিদি। আমি স্বামীর সাথে আমি দেহত্যাগ করবো, আমি স্বামীর সাথে আমি প্রাণ বিসর্জন দেবো, আমি আর জীবন রাখবো না দিদি, আমি আর জীবন রাখবো না দিদি, আমি স্বামীর সাথে আমি প্রাণ বিসর্জন দেবো। ওরে বোন, ওরে কি করলি তুই, শেষ পর্যন্ত তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি রে বোন,
তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি। ওরে ওরে পুত্র যদি ওরে পুত্র বিবর্জন কুলজনে এসো বাবা, এসো তোমাদের পিতা মাতাকে হস্তিনাপুরে নিয়ে গিয়ে আমরা তাদের সৎক্রিয়া কাজ করবো। পুত্র চলো, পুত্র চলো, তোমার পিতা মাতাকে হস্তিনাপুরে নিয়ে চলো। রইল তাদের তোমার কেনে কে হোক রইল রে তো সাধের ঘরবাড়ি, রইল রে তো সাধের ঘরবাড়ি, রইল রে যে মুখে খাই ছড়ে মন দুধ ফিরে তুমি, যে মুখে খাই ছড়ে মন দুধ ফিরে তুমি, সেই মুখে সেই মুখে রইল রে তো সাধের ঘরবাড়ি, রইল রে সাধের ঘরবাড়ি, রইল রে সাধের ঘরবাড়ি, রইল ঘরবাড়ি। কত কষ্ট কইরা রে বানাইছ ঘরবাড়ি, কত কষ্ট কইরা রে বানাইছ ঘরবাড়ি, আগুনে পুড়িবে মাথা লাগবে বাঁশের দাড়ি, রইল রে তো সাধের ঘরবাড়ি, রইল রে সাধের ঘরবাড়ি, রইল রে সাধের ঘরবাড়ি। চারজনাতে কাঁধে কইরা, চারজনাতে কাঁধে কইরা বলবে হরি হরি, রইল রে তো সাধের ঘরবাড়ি, রইল রে তো সাধের ঘরবাড়ি, রইল রে তো সাধের ঘরবাড়ি।